সব মাল তো ভাতিজা দুনিয়ায় থেকে গিয়েছে, আর এখানে প্রত্যেকটা বিষয়ের আমাকে হিসাব দিতে হচ্ছে। তু अपना खूबियां ढूंढ, तू अपना खूबियां ढूंढ, खामियां निकालने के लिए लोग है ना। तू अपना खूबियां ढूंढ, खामियां निकालने के लिए लोग है ना। अगर कदम रखना है तो आगे रख, अगर कदम रखना है तो आगे रख, पीछे खींचने के लिए लोग है ना। अगर प्यार करना है तो रब से कर, अगर प्यार करना है तो रब से कर, नफरत करने के लिए लोग। যখন আপনার গার্লফ্রেন্ডকে ফোন দেন তখন বলেন হ্যালো সোনা ভালো আছো, তখন ওই দিক থেকে উত্তর আসে জান ভালো আছি, তুমি ভালো আছো, কি খাওয়া দাওয়া করেছো। আহারে কি মায়া, কি মায়াবী সুর। যখন তুমি আল্লাহর দরবারে আসলা তখন আল্লাহকে তো কই এই কথা বলছো না, আঁখ বলি দিল সে, आँख बोली दिल से तुम चाह करो कम, चाहते हो तुम और रोते हैं। প্রথমেই আমি আমার একটা ছোট্ট একটা গল্প দিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। কিছু মানুষ হজ করেছে, তো হজ করা মানে সেখান থেকে আল্লাহর কাছে তওবা। দিল বলি आँख से तुम देखा करो कम, दिल बोली आँख से तुम देखा करो कम, देखते हो तुम और तड़पते हैं हम। করবে মানুষ তওবা ইস্তেগফার করে নিজেকে পরিশুদ্ধ করে পরিবর্তন হয়ে নিজের দেশে ফিরবে। এটাই মূলত হজের উদ্দেশ্য, যে নিজেকে পরিশুদ্ধ করবে। তাহলে একটা মানুষ যখন হজ শেষ করে ফেলে, তার দ্বারাই হজ যখন কমপ্লিট হয়ে যায়, সেই ব্যক্তি যদি হজকে হজের মতো করে পালন করতে পারে তাহলে ওই দিনের মতো হয়ে যায় যেই দিন সে জন্মগ্রহণ করেছিল, অতএব নিষ্পাপ হয়ে যায়। তো কিছু মানুষ যখন হজ করার পরে বাসের ওপর আছে, তখন বাসের ড্রাইভার তিনি বলছেন আপনারা তো সকলেই হজ করলেন, তো এখন তো আপনারা পবিত্র, অতএব আপনাদেরকে এখন পরিবর্তন হতে হবে, তো আপনাদের ফিলিংস অন্যরকম নিয়ে আসতে হবে। তো সামনে যদি কোনো মহিলা দেখতে পান তো বলবেন আস্তাগফিরুল্লাহ, কারণ আপনারা এখন নতুন হাজি হজ করেছেন। তো একজন মানুষ তখন বলছে আস্তাগফিরুল্লাহ, তখন বাকি সব বলছে কোথায় 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 কোথায়। হয়তো কথা বুঝতে পারলেন না। মহিলা দেখলে আস্তাগফিরুল্লাহ বলবেন, কারণ আপনারা পরিবর্তন হয়েছেন। তো সেই ব্যক্তি বলছেন আস্তাগফিরুল্লাহ, তো বাকি মানুষ বলছে কোথায়, মানে মহিলাটি কোথায়, কিন্তু মহিলা দেখেই নাই, এমনি আস্তাগফিরুল্লাহ পাঠ করেছে। তো হজ করার পরেও মানুষ পরিবর্তন হচ্ছে না, মানুষের ফিলিংস একই রকম থাকছে। হজ করে এসেছে, বলছে আমি উমরা করেছি, আমি বড় হজ করেছি, মুখে কোনো দাড়ি দেখা যায় না। তাহলে বলুন তোর হজ কোথায় গেল? ওর হজ কি কোনো কাজে লেগেছে? আল্লাহর সাথে কি কমিটমেন্ট করেছে? কি কথা বলে আসলো, কি তওবা করলো, কি ক্ষমা চাইলো? হজ করার পরেও মুখে দাঁড়িয়ে নাই। হজ করার পরেও এসে দেখছে হারাম ব্যবসা করে না, সন্তানেরা করে, সেটার হিসাব নিকাশ করে। আচ্ছা বলুন, এর মতো চালাক মানুষ কেউ আছে? হারাম ব্যবসা করে নাই, কেন? আল্লাহর কাছে তওবা করে এসেছে। সন্তানেরা করে, সেটার হিসাব নিকাশ করে। আজ আমরা কোথায়? যদি আমরা আমাদের ভারতের মুসলিমের জনসংখ্যা যদি আমরা লক্ষ্য করি তাহলে হচ্ছে আনুমানিক 30 কোটি। যদি ওলামা কতটা বলা হয় তাহলে এর মধ্যে ওলামা আনুমানিক 50 লক্ষ। যদি মাদ্রাসার দিকে আমরা লক্ষ্যপাত করি তাহলে মাদ্রাসা হচ্ছে প্রায় 2 লক্ষ। যদি আমরা মসজিদের দিকে দৃষ্টি আকর্ষণ করি তাহলে আনুমানিক 5 লক্ষ। তাহলে 30 কোটি মুসলিম আর 5 লক্ষ মসজিদ আর 30 কোটি মুসলিম, এতগুলো মুসলিমের মধ্যে নামাজি অনলি 2%। এটা কি ধারণা করা যায়? এটা কি ইমাজিন করার বিষয়? এত মানুষ, 30 কোটি মানুষ, 50 লক্ষ উলামা, 2 লক্ষ মাদ্রাসা, 5 লক্ষ মসজিদ, আর মুসাল্লি অনলি 2%। তাহলে আমরা কোথায় পরিবর্তন হলাম? মসজিদ তো তৈরি করলাম, কোথায় পরিবর্তন হলাম? কিছুদিন আগে আপনাদের দিঘির পাড়ায় জালসার আয়োজন করা হলো, তো বক্তা নিয়ে আসলাম বাংলাদেশ থেকে। কেন? মানুষ শুনবে, পরিবর্তন হবে। আচ্ছা বলুন তো, বক্তা যখন বক্তব্য দিল সব মানুষ নিথর চুপচাপ শুনতেছে, একটা আওয়াজও হয় নাই। পাশে পাতা যদি নড়ে তাও মনে হচ্ছে আওয়াজ শুনতে পাওয়া যাবে। মানুষ এতটা সাইলেন্ট মোডে চলে গিয়েছিল।
ভাবলাম যে মানুষ হয়তো একটু একটু হলেও পরিবর্তন হবে। আচ্ছা, জালসা শোনার পরেও কোনো পরিবর্তন কি আসলো? তাহলে আমরা জালসা করছি, হজ করছি, নামাজ পড়ছি, জাকাত দিচ্ছি, যা কিছু করছি, এইগুলো সব আমাদের লৌকিকতা, লোক দেখানো ছাড়া, নাটক ছাড়া, ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। আজ আমরা জুমার দিনে এতগুলো মানুষ এসেছি, আমি যদি একে একে গুনতে আরম্ভ করি, নামাজি কয়জন পাবো? 5 ওয়াক্তের নামাজি কয়জন পাবো? তাহলে আপনি নিজে আর কবে পরিবর্তন হবেন? আমি আরো একটা আপনাদেরকে গল্প বলতে চাই। গল্প অর্থে এটা 100% সত্য না, আর পুরোটা মিথ্যাও না। একজন মানুষ মৃত্যুবরণ করেছে, এরপরে সেই মানুষকে জিজ্ঞাসা করছে, চাচা যান আপনি কেমন আছেন? সেই কবরবাসী তখন উত্তর দিয়ে বলছেন, ভাতিজা, দুনিয়াতে যে আমি এত কামাই করেছি, এত শান্তি পেয়েছি, এত মজা পেয়েছি, বড় ব্যবসায়িক ছিলাম, 2 হাতে কামাই করেছি, হারাম হালাল মানি নাই, যা পেয়েছি চোখের সামনে, হাতের সামনে যা এসেছে সব কিছু আমি উপার্জন করেছি, সব মাল তো ভাতিজা দুনিয়ায় থেকে গিয়েছে, আর এখানে প্রত্যেকটা বিষয়ের আমাকে হিসাব দিতে হচ্ছে। যদি আমি আগে জানতাম যে প্রতিটা বিষয়ের হিসাব লাগবে, আমি এতটা উপার্জন করতাম না। আমি খুবই সীমিত অল্প উপার্জন করতাম, দিন খাই দিন শেষ মজুরির কাজ করতাম, আমি এত বড় ব্যবসায়িক হতাম না। সম্পদ তো দুনিয়ায় থেকে গিয়েছে, কিন্তু প্রতিটা হিসাব, প্রতিটা জিনিসের, প্রতিটা সম্পদের আমাকে এখানে হিসাব দিতে হচ্ছে। যদি আমি আগে জানতাম আমি উপার্জন করতাম না। আজ আমার হাড়গুলো ভেঙে গিয়েছে, কাফনের পোশাকটা ফেটে গিয়েছে, সবকিছু পুরাতন হয়ে গিয়েছে, 2 জন ফেরেশতা নিযুক্ত হয়েছে, আমার কথা তারা আর শোনে নাই। 3টা প্রশ্ন করেছিল, উত্তর দিতে পারি নাই। এরপরে তারা মারধর আরম্ভ করেছে, তারা ক্রমাগত ধারাবাহিকভাবে তারা মারতেছে। তাদের মুখ থেকে মিষ্টিয়তা কোনো কথা বলে নাই, কোনো কথা জিজ্ঞাসা করে নাই, শুধু মারের উপরে মার চলতেছে। দুনিয়ায় আমার সম্পর্কে কি অবস্থা একটু ভাতিজা বলবা? তখন বলছে, চাচি যান কিছুদিন একাই ছিলেন, এরপরে আপনার বড় ব্যবসা ছিল, অনেক লোন ছিল, তার কারণে আপনার বাড়িঘর সব নিলামে বিক্রি হয়ে গিয়েছে। এরপরে আমার চাচি যান কিছু খেতে পারছিলেন না, অসহায় হয়ে গিয়েছিলেন, তিনি অন্য কোথাও বিবাহ করেছেন। আপনার সন্তানগুলো নতুন কারোবার শুরু করে দিয়েছে, আপনাকে আর কেউ মনে রাখে না, আপনি ছাড়াও আপনার স্ত্রী চলে যাচ্ছে, আপনি পৃথিবী থেকে চলে এসেছেন, পরকালে গোমান করেছেন, আপনি যে ছিলেন এইরকম অনুভব আমাদের হয় না, কেউ আপনাকে মনেই করে না, আপনার কথা ভুল করেও কেউ একবার বলেও না। কারো সঙ্গে কেউ যখন মৃত্যুবরণ করে, যখন গোরস্থানের দিকে যায়, তখন কেউ কেউ বলে যে ওখানে ওনার কবর আছে, এতটুকু নিয়ে আপনার কোনো আলোচনাও হয় না। যদিও বিষয়টা গল্প, পুরাটা গল্প নয়, হাদিস ও কোরআন থেকে অনেকটা মিলে যাচ্ছে, তো বিষয়টা গল্প আকারে বলতে চাইছি আপনাকে। কারণ কোনো মানুষ মৃত্যুবরণ করলে তো জিজ্ঞাসা করা যায় না। এমন একজন মানুষ এখানে বলতে পারবেন যে আমি মৃত্যুবরণ করব, আমার সম্পদের হিসাব নেওয়া হবে না, আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, এ সম্পর্কে সূরা আবাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা জাআতিস সাখা, যেই দিন বিকট এক আওয়াজ আসবে, যেই দিন বিকট এক শব্দ হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেই দিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, মানুষ তার স্ত্রী থেকে পলায়ন করবে, সন্তান এর কাছ থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, যেই দিন মানুষ মানুষকে নিয়ে ব্যস্ত থাকবে, মানুষ নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, সেই বিপদের দিনে প্রত্যেক মানুষকে জিজ্ঞাসাবাদ করা হবে। সর্বপ্রথম কি জিজ্ঞাসা করা হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ করা হবে সালাত সম্পর্কে। তাহলে আমি যদি আপনাদেরকে বারবার সালাত নামাজ সম্পর্কে না বলে দিই, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে, তাহলে আমি কি মানুষ না মানুষ নয়? তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করা হবে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হে আতিফ ইকবাল, আমি তো তোমাকে কাজী সাহাদিগির পাড়ায় প্রেরণ করেছিলাম, পাঠিয়েছিলাম, সেখানে জুমার দিনে তোমার সম্মুখে যেই মানুষগুলো আসতো, এরা হাদিস পড়ে নাই,
এরা কোরআন পড়ে নাই, এদের মধ্যে হাদিসের জ্ঞান নেই, কোরআনের জ্ঞান নেই, দিনের জ্ঞান নেই, এরা দিন সম্পর্কে সচেতন নয়, এরা অচেতন, এরা দিন সম্পর্কে জানে নাই, এরা জান্নাত সম্পর্কে জানে নাই, জাহান্নাম সম্পর্কে জানে নাই, হালাল হারাম সম্পর্কে সঠিক নলেজ তাদের মধ্যে নেই। ওহে আতিফ ইকবাল, তুমি কি তাদেরকে সঠিক কথাগুলো আমি যেইভাবে কোরআনে বর্ণনা দিয়েছি, পরস্পর ধারাবাহিকভাবে যেইভাবে হাদিসে বর্ণনা দিয়েছি, তুমি কি তাদের কাছে পৌঁছে দিয়েছো? তাদেরকে জানিয়ে দিয়েছো যেই বান্দাগুলোকে আমি আমার ভালোবাসার রহমত দয়া মায়া দিয়ে তৈরি করেছি, যেই মানবকে যখন সৃষ্টি করার সময় আমি ফেরেশতা মণ্ডলীকে বললাম যে আমি ফিল আরদি খলিফা, পৃথিবীর বুকে আমি খলিফা নিযুক্ত করব, আমি প্রতিনিধি তৈরি করব, ফেরেশতারা বলল হে আল্লাহ তৈরি করো না, আমরাই তোমার প্রশংসা করব, হামদ প্রশংসায় আমরা লিপ্ত থাকব, তুমি মানুষকে সৃষ্টি করো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি ভালোবাসা দিয়ে আমার দয়া মায়া দিয়ে ভালোবেসে এই মানবকে আমার অন্তরঙ্গ দিয়ে আমি এই মানবকে সৃষ্টি করলাম। সেই দয়ার মায়ার মানবের কাছে তুমি কি আমার বান্দার কাছে, ওই মুত্তাকিদের কাছে, পরেজগারীদের কাছে, আল্লাহ ভীরুদের কাছে, আল্লাহওয়ালাকে কি আমার আল্লাহর কথাগুলো কি পৌঁছে দিয়েছ? আমি সেই দিন যদি আপনাদের কাছে এই নামাজের কথা, এই রোজার কথা, সিয়ামের কথা যদি পৌঁছে না দিই, কাল কিয়ামতের ময়দানে কি উত্তর দিব? আমার কাছে উত্তর কি থাকবে? অনেক কথা বলার প্রয়োজন আছে, কিন্তু হিকমত খাটিয়ে বুঝতে পারছি এখন বলা যাবে না, মানুষ ক্ষিপ্ত হয়ে যাবে। ইসলামের কথা বলবো, মানুষ রেগে যাবে, এ বিষয়টা মানবে না। এই একটা ভালো কথা বলতে গিয়ে আর 9টা ভালো কথা বলতে পারবো না, আমাকে সাইলেন্ট হয়ে যেতে হয়, চুপ হয়ে যেতে হয়, সেই কথাগুলো আমি বলতে পারি নাই, এমনভাবে নীরব হয়ে যায় যেন আমি সেই বিষয়গুলো জানি না, সেই বিষয়গুলো হয়তো কোরআনে বলা নাই, হয়তো হাদিসে বর্ণিত নাই, এইরকম মনে হয় আমার আচরণ দেখে, আমার মনোভাব দেখে, কিন্তু বিষয়গুলো আছে আমি বলতে পারি নাই। তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার কোনো এক্সকিউজ থাকবে না, আমি বলতে পারবো না যে পৌঁছে দিয়েছি। এই জন্যে আমি বাঁচার উদ্দেশ্যে বারবার আপনাদেরকে জানিয়ে দিই, নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। যদি আপনারা ওয়ার্ল্ড সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে, তাহলে সর্বপ্রথম ফজরের আজান হয় ইন্দোনেশিয়াতে, এরপরে ভারতে যেমন এক জায়গায় আজান শুরু হলে আধা ঘন্টা 45 মিনিটের ডিফারেন্স রয়েছে, এখান থেকে আরেকটা জায়গায় 5 মিনিট পর আজান, আরও সেখান থেকে 5 মিনিট পর অষ্টমিত যায়, সেখানকার টাইম আলাদা, সেখানে আলাদা অনুযায়ী আজান হয়। তো ভারতেই 1 ঘন্টা ধরে আজান হচ্ছে, এরকম যখন ইন্দোনেশিয়ায় আজান হয়, এরপরে সেখানে যখন আজান শেষ হয়, এরপর আজান শুরু হয় মালয়েশিয়ায়, এরপর যখন সেখানে আজান শেষ হয়ে যায়, তারপর আজান শুরু হয় বার্নামে, এরপর যখন সেখানে আজান শেষ হয়ে যায়, তারপরে আজান শুরু হয় সিঙ্গাপুরে, এরপরে সেখানে যখন আজান শেষ হয়ে যায়, তারপরে ব্যাংককে, এরপরে যখন সেখানে আজান শেষ হয়ে যায়, এরপরে আবার আজান শুরু হয় হংকংয়ে, এরপরে যখন আবার আজান শুরু হয়, এরপরে যখন আবার আজান শুরু হয় ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, আমেরিকা, এরপরে যখন এইরকম করে যখন নিউ ইয়র্কে আজান শেষ হয়, আবার তখন ইন্দোনেশিয়ায় আবার তখন জোহরের আজান শুরু হয়ে যায়। তাহলে পৃথিবীর বুকে সর্বসময় 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজান হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আল্লাহর প্রশংসা হামদ হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সর্বসময় মানুষ কেউ না কেউ বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ না কেউ কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো দেশে, কোনো না কোনো মসজিদে, কোনো না কোনো মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, মসজিদে এসো, হাইয়া আলাল ফালাহ। যদি আপনি বলেন ইমাম সাহেব অন্য কোনো বিষয়ে এত বক্তব্য দেন না, কেন বারবার নামাজ সম্পর্কে, কেন বারবার আজান সম্পর্কে, কেন সালাত আপনি বলছেন, তাহলে আমি আপনাকে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন যেই রুলস, যেই রেগুলেশন আমাদের জন্য বেঁধে রেখেছেন, যেটা আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন, 24 ঘন্টা শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ কেন বলছে, কেন আর অন্য বিষয় বলছে না, কেন হজ সম্পর্কে সারাদিন ডাকা হয় না,
কেন অন্য বিষয়ে সারাদিন ডাক দেওয়া হয় না? সারাদিন সর্বসময় আমাদেরকে কেন নামাজ বিষয়ে ডাক দেওয়া হয়? এ সম্পর্কে যদি কোরআন পড়েন, কোরআনের একটা আয়াত আর একটা আয়াতের ব্যাখ্যা এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই মানুষ খারাপ থেকে নামাজের মাধ্যমে বেরিয়ে আসতে পারবে। যদি আপনি কোনো কুয়োতে পড়ে যান, হয় সিঁড়ি লাগবে, মই লাগবে, অথবা রশ্মি লাগবে, সেটা দিয়ে আপনাকে বের করা সম্ভব হবে, আপনাকে লিফটিং করা সম্ভব হবে। আপনারা যেই পাপের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছেন, যেই পাপের মধ্যে চলে গিয়েছেন, ধারাবাহিকভাবে পরস্পর ক্রমাগতভাবে গুনাহ করতে করতে আপনার অন্তর কলুষিত হয়ে গিয়েছে। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরে মোহর লেগে গিয়েছে, অন্তর মলে গিয়েছে। আপনার কান দ্বারা শুনতে পান না, চোখ দ্বারা দেখতে পান না, বিবেক দ্বারা সেটা অধ্যয়ন করতে পারেন নাই। অতএব আপনার বিবেক কখন জাগ্রত হবে, কখন মানুষের মতো মানুষ হতে পারবেন, বেরিয়ে আসতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে আমাকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নমাজি ওই রশ্মি, নমাজি ওই সিঁড়ি, নমাজি ওই মাধ্যম, যার দ্বারাতে তোমাকে লিফটিং করা সম্ভব, তোমাকে উঠানো সম্ভব, বের করা সম্ভব, গুনাহ থেকে বেরিয়ে আসতে পারবা। তার নাম, সেই ক্ষমতার নাম, সেই পদ্ধতির নাম, সে বিষয়টার নাম হচ্ছে সালাত বা নামাজ। এই জন্য নামাজ যদি নামাজের মতো করে পড়তে পারেন, নামাজকে নামাজের মতো করে কায়েম করতে পারেন, আমাদের দিঘির পাড়া জান্নাতের একটা গ্রাম হয়ে যেতে পারে, পাড়া হয়ে যেতে পারে, সমাজ হইতে পারে, এর মধ্যে কোনো রকম সন্দেহ নেই। অতএব আমি আপনাদেরকে এটাই বলতে চাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেই দিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, যেই দিন মানুষ তার স্ত্রী থেকে পলায়ন করবে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি, যেই দিন মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, যেই দিন ভূমি কম্পন হতে থাকবে, যেই দিন আকাশ ভেঙে ভেঙে পড়বে, ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নুজুমুন কাতারাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, যেই দিন সমুদ্র তার রূপ পরিবর্তন করে ফেলবে, যেই দিন আকাশ ভেঙে ভেঙে পড়বে, যেই দিন নক্ষত্রগুলো খসে খসে পড়বে, যেই দিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে, যেই দিন বিকট এক আওয়াজ হবে, সেই মহাবিপদের দিনে আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে। তাহলে আপনি সালাত হিসাবে যখন জানবেন, তখনই আপনি উত্তর দিতে পারবেন, তখনই সেখান থেকে পরিত্রাণ পেতে পারবেন। অতএব ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া, আমার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া। আমি মিলিটারি নই, আমি পুলিশ নই, আমি দারোয়ান নই। আমাকে আল্লাহ মারপিট করার জন্য পাঠাই নাই, মোস্তান করে পাঠাই নাই, আমাকে গুন্ডা করে পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু তাদের কাছে আমার বাণীগুলো পৌঁছে দাও, তাদের কাছে বাণীগুলো পৌঁছে দাও, নিশ্চয় তারাই গ্রহণ করবে। ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় তারাই আমল করবে যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস করে। আর যারা এই সম্পর্কে বিশ্বাস করে নাই, উজুহু ইয়াউমাইদিন মুসফিরা, কিছু মানুষের মুখ উজ্জ্বল থাকবে আর কিছু মানুষের মুখ ধুলিময় থাকবে। উজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবারা, ধুলিময় থাকবে কিছু মানুষের মুখ। তারা সেই কোন মানুষগুলো? উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, তারাই যারা অস্বীকার করেছিল, যারা অমান্য করেছিল, তারাই হচ্ছে কাফের, তারাই হচ্ছে অস্বীকারী, তারাই হচ্ছে কাফের। অতএব যদি আমি যে কথাগুলো বলতেছি, যদি আপনি এর প্রতি আমল করেন, যদি মেনে চলেন, আপনি পরিত্রাণ পেয়ে যাবেন, পরিত্রাণ পাবেন। আর যদি বলেন যে আমি আপনার কথা মানতে চাই না, তাহলে আপনি কোনোদিন পরিত্রাণ পাবেন নাই। অনেক মানুষ নামাজ পড়ছেন, এরপরেও মানুষ বলছেন যে আমি তো ভালোভাবে নামাজ পড়ছি, তাও কেন পরিবর্তন হচ্ছে না? তাহলে আমি আপনাকে বলতে চাই, যখন আপনার গার্লফ্রেন্ডকে ফোন দেন, তখন বলেন হ্যালো সোনা ভালো আছো, তখন ওই দিক থেকে উত্তর আসে জান ভালো আছি, তুমি ভালো আছো, কি খাওয়া দাওয়া করেছো? আহারে কি মায়া, কি মায়াবী সুর। যখন তুমি আল্লাহর দরবারে আসলা, তখন আল্লাহকে তো এই কথা বলছো না, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তোমার প্রশংসা, তোমার মহিমা, তুমি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। নামাজে যখন দাঁড়াও, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আপনি যে দোয়া চাইছেন, আল্লাহুম্মা বা'id বাইনি, আল্লাহ তুমি দূরভীত করে দাও আমার মাঝে
ও আমার গুনার মাঝে তুমি গুনাহকে দূরভূত করে দাও আমার থেকে, যেমন পূর্ব পশ্চিমকে দূরভূত করেছো। আল্লাহ তুমি আমার গুনাহকে ওইভাবে পরিষ্কার করে দাও যেইভাবে সাদা পোশাককে পরিষ্কার করা হয়। আল্লাহ তুমি আমার গুনাহকে ধুয়ে দাও, পরিষ্কার করে দাও পানি দ্বারা, বরফ দ্বারা, শিশির দ্বারা। তা আল্লাহকে যখন আবেদন করো, তার ভিতরে তো ওই মায়াবী থাকে না যে আল্লাহ তুমি ক্ষমা করো, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি, জুলুম করেছি। আজ আমার বয়স 40 বছর, 50 বছর, 60 বছর, আল্লাহ আমি নামাজ পড়ি নাই, ভালো কাজ করি নাই, আমি শুধু সর্বসময় গুনার মধ্যে ছিলাম। আল্লাহ তুমি ক্ষমা করো। এই ডাক দিয়ে তো তোমার রবকে তুমি ডাকো নাই। তোমার মায়া কোথায়? তোমার স্নেহ কোথায়? তোমার ভালোবাসা কোথায়? সব চাইতে যাকে বেশি ভালোবাসতে হবে তার নাম রব, তার নাম আল্লাহ। সেই আল্লাহকে মায়া দ্বারা, স্নেহ দ্বারা কই ডাকলা না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রবের জন্যে, সেই আল্লাহর জন্যে যিনি বিশ্ব জগতের প্রতিপালক, আর রহমানুর রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু। এই দয়া মায়ার ছলে কই আল্লাহ রাব্বুল আলামিনকে তো আপনি ডাকলেন না? আপনি আপনার মায়া দিয়ে যে ডাকলেন না, তাহলে ভালোবাসলেন মানুষকে যে মানুষ আপনাকে ভালোবাসবে না। তু আপনা খুবিয়া ढूंढ, तू अपना खूबियां ढूंढ, खामियां निकालने के लिए लोग है ना। तू अपना खूबियां ढूंढ, खामियां निकालने के लिए लोग है ना। अगर कदम रखना है तो आगे रख, अगर कदम रखना है तो आगे रख, पीछे खींचने के लिए लोग है ना। अगर प्यार करना है तो रब से कर, अगर प्यार करना है तो रब से कर, नफरत करने के लिए लोग है ना। अगर कुछ करना है, अगर कुछ करना है तो करके देख, अगर कुछ करना है तो करके देख, भीड़ में चलने के लिए लोग है ना। যদি আপনি নিজেকে আজ পরিবর্তন না করেন, আপগ্রেড না করেন, তাহলে পিছনে টানার জন্য মানুষ অনেক রয়েছে। যদি ভালোবাসতেই হয় আল্লাহকে ভালোবাসো, কারণ হিংসা করার জন্যে, রাগ করার জন্যে, নফরত করার জন্য তো মানুষ আছেই। দিল বলি आँख से तुम देखा करो कम, दिल बोली आँख से तुम देखा करो कम, देखते हो तुम और तड़पते हैं हम। आँख बोली दिल से, आँख बोली दिल से तुम चाह करो कम, चाहते हो तुम और रोते हैं हम। আজ আমাদের চোখ যখন দেখে 2 তলা বাড়ি, ফ্ল্যাট একটা দেখে ফেললাম, আমারও এরকম লাগবে, আমারও এরকম লাগবে। কল্পনা করলাম তো কল্পনা কম করতে হবে, সর্বসময় কম করার চেষ্টা করেন, তাহলে আপনি যে জায়গায় দাঁড়িয়েছেন সেটাকে আপনি ভালোবাসতে পারবেন। কিন্তু যেটাকে আপনি ভালোবাসেন সেটা আপনি পাবেন না, অ্যাচিভ করতে পারবেন না, অন্তর বড্ড কষ্ট পাবে। এই জন্য যা রয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো, সর্বসময় নিচের দিকে তাকাও, তবে তোমার জন্য ইসলামের ওপর থাকাটা সহজ হয়ে যাবে, সরল হয়ে যাবে। আর যখনই তোমার ভাইয়ের বরাবরি করতে যাবা, হালাল পথ দিয়ে আর হবে না, তখন হারাম পন্থায় প্রদার্পণ করতে হবে। আর হারাম পথে যদি প্রদার্পণ করেন, আপনার শেষ ঠিকানা বা জায়গা জাহান্নাম ছাড়া আর অন্য কোথাও হতে পারে নাই। অতএব আমি আপনাকেই বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? দুনিয়ার তরে শ্রেষ্ঠ করে পাঠায়া পৃথিবী করেছ দান, তুমি রহমান। আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে আমাদেরকে মানব রূপে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন কয়েকটা পরীক্ষার জন্যে। পরীক্ষা শেষে ফলাফল নিয়ে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যারা হয়তো, আমি সরাসরি নাম বলার চেষ্টা করছি কিন্তু বলছি না, যারা নতুন ব্যবসা শুরু করছেন, 23 বছরের যুবক, কেন তুমি হারাম ব্যবসা শুরু করছো? কেন তুমি হারাম ব্যবসা করছো? আপনারা যারা পিতা, আপনাদের গায়ে কি মানুষের রক্ত কি একটুকু নেই? আপনারা কি সম্পূর্ণ দায়ুস হয়ে গিয়েছেন? দায়ুসের আরেকটা অর্থ হচ্ছে শুকুর। আপনাদের শরীরে কি শুকুরের রক্ত চলাফেরা করছে? আপনি হারাম করেছেন সেটা আলাদা বিষয়। আপনার সন্তান নতুন ব্যবসা করছে, তার এখনো সংসার হয়নি, বিবাহ জীবন শুরু করেনি, কেন তাকে হারামের দিকে ঠেলে দিচ্ছেন? কেন তাকে হালালের সুপরামর্শ দিচ্ছেন না? কেন তাকে উৎসাহিত করছেন না? তাকে হারাম কেন করতে হবে? হালাল পথে কেন আসছে না? কেন আপনি তাকে হালালের জন্য আগিয়ে দিচ্ছেন? আপনি বলছেন হারামে, আমি হারাম ব্যবসা করি নাই। হারাম ব্যবসার জন্য ঘর ভাড়া দিয়েছেন। হারাম ব্যবসা আপনার ছেলে যাচ্ছে কারিগরি করতেছে, আমি করি না, এটা করা বলে না তো কি বলে?
অতএব চালাকি আপনি অনেক করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহর থেকে চক্রান্ত কেউ করতে পারে না, চালাকি কেউ করতে পারেন নাই। আপনাকে কিছুদিন অবকাশ দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে, আর আপনি নিজেকে মনে করছেন অনেক কিছু। আমি আপনাকে বলতে চাই, যদি আপনি পরিবর্তন হন, আপনার জন্য সাফল্য। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দার মধ্যে চলে আসো, জান্নাতের মধ্যে প্রবেশ হয়ে যাও।